হে গাইস, জুনিয়র এনটিআর এর দেবারা পার্ট 1 মুভি চলে আসছে, সেটা আমি দেখে ফেললাম, মাত্র দেখা শেষ করলাম। তো হচ্ছে মুভি বাই অসাম, বাট বাট যেহেতু বলে ফেলছি তাহলে তো কোনো সমস্যা আছে। তো সমস্যাটা হচ্ছে স্টোরিটা একটু উইক, মানে স্টোরিটা আসলে যেমনটা হওয়া ছিল তেমনটা করতে পারে নাই। যেভাবে মানে স্টার্টিং পয়েন্ট থেকে উপরে নিতে 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 যেভাবে নিছিল, জাস্ট এটা এরকম হয়ে গেছে, নিচে না নিচ থেকে উপরে উঠছে, হাইপ পারছে, তারপর আবার নিচে চলে গেছে। এই জন্য আর পার্ট 2 তে কি দেখাবে ওরা, আই ডোন্ট নো, বাট আশা করি যে পার্ট 2 তে হয়তো ভালো কিছু রাখবে, কারণ হচ্ছে এখানে যেহেতু বেস্টটা দিতে পারে নাই তাহলে ওইটাতে দিবে। কিন্তু মুভিতে সবচেয়ে বেস্ট কি সেটা আমি বলতেছি, বেস্ট হচ্ছে জুনিয়র এনটিআর পারফরমেন্স। লাইক মানে মিউজিকের মধ্যে তো ড্যান্স করছে, সেগুলো অসাম, অ্যাকশন সিনগুলো সেই করছে, এক্সপ্রেশনও এক্সট্রা অর্ডিনারি, মানে জুনিয়র এনটিআর। আর হচ্ছে এই মুভিটাকে হচ্ছে মানে যত টাকা ইনকাম করছে বা থিয়েটারে অডিয়েন্স মোটামুটি আটকায় রাখছে, মানে দরজা বন্ধ করে আটকায় রাখার মতো, সেটা হচ্ছে জুনিয়র এনটিআর এর পারফরমেন্স। দেন হচ্ছে অনুরোধের হচ্ছে মিউজিক, বিজিএম, পুরো মুভিতে হচ্ছে মানে মিউজিকটা দিয়েই আটকায় রাখছে। সেই মানে হচ্ছে মুভিটা দেখা অনেক বেশি মজা পাওয়া যাবে যদি স্টোরিটাকে একটু ইগনোর করা যায়। বাট ওই স্টোরিটা আসলে কি, মানুষ সবাই হচ্ছে এটাকে বাহুবলী বা কেজিএফ ওই টাইপের নিতে গিয়ে হচ্ছে স্টোরিটা উইকে গেছে। আর স্টোরিটা এমন ভাবে মানে ন্যারেট করছে, সেই ন্যারেটটা হচ্ছে বাহুবলীর মতো। তো বাহুবলীতে যেভাবে হচ্ছে একজন স্টোরিটা বলতেছে, দেন হচ্ছে প্লে হইতেছে আগে আগে পিছে, তো এটা তো এরকম ফ্ল্যাশব্যাক, তারপর হচ্ছে এখন এরকম করে হয়েছে আর কি। বাট মোটামুটি ছবি সেরা। তো এটা বলতেছি, মুভিটা ধরে রাখছে হচ্ছে এনটিআর এর পারফরমেন্স, দেন হচ্ছে অনুরোধের মিউজিক, আর হচ্ছে সাইফ আলী খানের হ্যাঁ সাইফ আলী খান গুড, ভালো করছে, খারাপ করে নাই, অনেক বেশি ভালো। আর হচ্ছে অ্যাক্ট্রেস যদি বলি হচ্ছে জাহ্নবী কাপুর, জাহ্নবী কাপুরের হটনেস মানে গানগুলো দিয়ে হাইপ তৈরি করছে। আর হচ্ছে জাহ্নবী কাপুরের হচ্ছে খুব বেশি টাইম কম দেওয়া হয়েছে, আর যেটা দেখা যায় যে হচ্ছে বিগ বাজেটের মুভিগুলোতে হচ্ছে খুব বেশি একটা রোল রাখা হয় না মানে নায়িকাদের জন্য, সেটা আর কি। তো খুব বেশি কম রাখা হয়, সেটাকে আমি নেগেটিভ বলি না, কিন্তু হচ্ছে জাহ্নবী কাপুর দিয়ে হচ্ছে পুরো মুভি হচ্ছে প্রমোশন, মানে এই নর্থ ইন্ডিয়াতে হচ্ছে প্রমোটটা করছে হচ্ছে এইভাবে। কিন্তু তারপরে হচ্ছে ওর সিন কম, যেটাই হোক হয়তো হতাশ জাহ্নবী কাপুর, বাট যতটুকু ছিল ভালো অভিনয় করছে, খারাপ করে নাই, এটা হচ্ছে কথা। কিন্তু মুভি স্টোরিটা হচ্ছে একটু উইক পয়েন্ট। আর যারা ট্রেলার দেখছে তারা তো হচ্ছে মুভিটা সম্পর্কে জানতে পারতেছে যে এটা হচ্ছে কিসের স্টোরি হতে পারে। সমুদ্রে মানে রেড সি, লাইক হচ্ছে সমুদ্রের মধ্যে হচ্ছে, আচ্ছা আমি না বলি, বললে হচ্ছে স্পয়লার হয়ে যাবো, কিছু না কিছু বলতে, কারণ আমি স্ক্রিপ্টেড কোনো কথা বলি না, আমি হচ্ছে ইনস্ট্যান্ট মুভিটা দেখি, দেন হচ্ছে রিভিউ দিতে চলে আসি, মানে সাথে সাথে যে অবস্থায় মুভি দেখছি সেই অবস্থায় চলে আসি। মানে কোনো কিছু আমি রেডি করি না আর কি, লাইক ক্যামেরা নিয়ে বসে যাই মুভি দেখার পর। চোখে কিছু মানে ঘুম থাকুক আর কিছু থাকুক, মানে অনেক রাতে লেট নাইট মুভিগুলো দেখা হয়, এই জন্য হচ্ছে চোখের অবস্থা। তো হচ্ছে আমি এটা বলতেছি, মুভিটা হচ্ছে আমি যদি দেই রেটিং হচ্ছে 6 আউট অফ 10, 6 বা 6.5, এরকম 7 যাওয়াটা কঠিন হয়ে যায়, কারণ স্টোরির জন্য অনেকেরই স্টোরিটা পছন্দ হয় নাই, বাট অনেকেরই ভালো লাগছে। আমি মুভিটা আসলে দেখে মানে প্রায় তো 3 ঘন্টার মুভি দেখে খারাপ লাগে নাই, আমার কাছে ভালোই লাগছে, কারণ হচ্ছে পারফরমেন্স সবাই বেস্ট দিছে, কোনো খারাপ হয় নাই। জাস্ট হচ্ছে স্টোরি লাইন বা সাসপেন্স গুলো যেগুলো ক্রিয়েট করছে, যেমন হচ্ছে ইন্টার ফাইট সিন, লাইক অসাম, ফাইটটা সেরা হয়েছে, মানে এরকম সাসপেন্স ক্রিয়েট করছে অনেক বেশি, জাস্ট হাইপটা অনেক বেশি উঠাই নিছে। দেন হচ্ছে স্টোরিতে একটু একটু লোফল থাকার কারণ হচ্ছে মানে আমরা যে এক্সাইটেড ছিলাম ওইটাকে একটু দমিয়ে দিছে, এতটুকু। স্টোরি ওয়াজ গুড, বাট এন্ডিংটা ভালো লাগে না, যেহেতু মুভি কিন্তু শেষ হয় নাই, মুভি কিন্তু এটা পার্ট 1 গেছে, পার্ট 2 কিন্তু বাকি আছে। তো এই জন্য হচ্ছে এটা পার্ট 1, পার্ট 2 কিন্তু আভি তাক বাকি এটা আসবে। তো তখন বোঝা যাবে হোল স্টোরিটা আসলে কিভাবে হচ্ছে ন্যারেট করা হয়েছে, মানে ডিরেক্টরটা মেক করছে, যেহেতু এটা হচ্ছে শিবা, ডিরেক্টর হচ্ছে শিবা তৈরি করছে, আশা করি ভালো করবে, ওই খারাপ করবে না। আর এনটিআর এর মতো একটা অ্যাক্টর, আর এত টাকা বাজেটের মুভি, প্রায় 300 কোটি টাকার বাজেটের মুভি, এটা অত মানে উইক স্টোরি নিয়ে হচ্ছে করবো না আমি আশা করি। কারণ হচ্ছে কারণ অনেকগুলো আছে, এটা বলে ভিডিও অনেক লেন্থ হয়ে যাবে, তাই বললাম না। কিন্তু কথা হচ্ছে কি, এন্ডিংটা এই পার্টে একটু ভালো রাখে নাই দর্শক, অনেকজন কনফিউশন আছে, অনেকজনের খুব বেশি হাইপ হচ্ছে, মানে লাইক বাহুবলীতে যেমন খাটাপ্পা, বাহুবলীকে কিউ মারা, মানে লাইক এরকম খাটাপ্পা কেন মারছে এই টাইপের। তো এরকম একটা সাসপেন্স ক্রিয়েট করছে, এটা অনেকের জন্য হচ্ছে খুব মানে উইয়ার্ড লাগছে, আর অনেকের জন্য বা সেই লাগছে। তো এটা হচ্ছে পার্সপেক্টিভ দিক দিয়ে হচ্ছে আমার কাছে ভালো লাগছে, বাট অতটা ভালো লাগে না যতটা হাইপ নিয়ে আমরা বুঝছিলাম যে কেজিএফ, বাহুবলী, লাইক সামথিং আর আর, মানে আমরা যে মুভিগুলো এটার সাথে মিলানো, কারণ মুভিটা মেক করছে ওইভাবে ধরে, কিন্তু তারপরে ওইগুলোর সাথে হচ্ছে কম্পেয়ার করাটা যায় এই মুভিটাকে আর আর সাথে হচ্ছে, যেহেতু এনটিআর পারফরমেন্স হয়ে দিয়েছে পুরো ওয়ার্ল্ডে, আর আর এর জন্য হচ্ছে এনটিআর এর একটা ফেস ভ্যালু ক্রিয়েট হয়েছে, সেই জায়গায় হচ্ছে তার সেকেন্ড মোস্ট মুভি হচ্ছে দেবারা। তো এই জন্য হচ্ছে এটাকে সবাই বাহুবলীর সাথে একটু ইয়ে করতেছে, অ্যাটাচ করতেছে, আর আর এর সাথে অ্যাটাচ করতেছে। তো এই জন্য ওই দিক দিয়ে হচ্ছে স্টোরিটা উইক হয়ে গেছে আর কি। ওভারঅল মুভি ঠিকঠাক। তো যারা দেখেন নাই এখনো দেখে ফেলেন, কোনো সমস্যা নেই, এনটিআর পারফরমেন্স দেখে হচ্ছে ফিল হয়ে যাবে। আর মিউজিক
অনুরোধের, সেইটা শুনে সবাই অ্যাপ্রিসিয়েট করবেন মুভিকে। মানে আমি 6 দিছি না রেটিং, কেউ 8ও দিবেন এনটিআর এর পারফরমেন্স আর হচ্ছে বিজিএম গুলার জন্য। ধন্যবাদ সবাইকে।